হ্যালো বন্ধুরা, আমরা যে ঠাকুরটা বানিয়েছিলাম ওটা আমরা হাত থেকে পড়ে গেছে, ওটা আমরা শেয়ার করতে পারিনি, কিন্তু এই ঠাকুরটা বানানোটা শেয়ার করে দেখাচ্ছি। এটা বন্ধুরা, আমরা যে ঠাকুরটা বানিয়েছিলাম ওটা ভুলবশত আমরা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। এখন আমরা আরেকটা ঠাকুর বানাচ্ছি। দেখুন, এটা হলো অলিঞ্জয়, আমি হলাম অরিত্রিক। দেখুন ঠাকুর বানানোর পুরো ভিডিওটা 3 মিনিটের ভিডিও, এখন 30 সেকেন্ড হয়ে গেছে। দেখুন, যদি পুরোটা না দেখতে পারি তাহলে একবার লিঙ্কে পাঠিয়ে দেবো। ওকে ওকে এটা হচ্ছে মহাকালের পা, এটা হচ্ছে পা। আর এটা হচ্ছে মহাকালের শরীর। দেখুন, এই মাটিটা কিন্তু আমরা কোথাও থেকে নিইনি। আপনারা যদি কোনো মেলায় মূর্তি দেখতে পান, ওগুলো এনে বাড়িতে সাজিয়ে রাখবেন। যদি ভেঙে যায় তাহলে ওটা জলে ভিজিয়ে ওটা মাটিটা ছেঁকে নেবেন এবং জল আলাদা করে নেবেন। তারপরে এরকম ওটাকে শুকাতে দিয়ে দেবেন, জল পড়বে। বা যদি আপনাদের মনে হয় যে ইয়েটা পড়ে যাবে কাপড়টা, তাহলে আপনারা নিচে একটা বালতি দিয়ে দিতে পারেন। যে বালতিটার মুখ ওই কাপড়টাকে ধরে নিতে পারবেন। এই যে মহাকালের দুটো হাত হয়ে গেছে, হাতটা দেখা। এই দেখুন মহাকালের দুটো হাত, দেখুন। একটা হাত লাগানো হয়নি এখনো, আমি এখন লাগাচ্ছি। অল্প মাটি লাগবে। এই পাটি ঠিক কর। কত বড় করে দিয়েছিস। এই মহাকাল হচ্ছে শিবের রাগী রূপ। শিব যখন অসুরদের বধ করবে, তখন শিবের রূপটা যখন রাগী ছিল, তখন শান্ত ছিল, তখনকার রূপ এটা। এই পাহাড়টা আমরা মাটি দিয়ে বানিয়েছি। এটা টাইলস, যেটার উপরে ঠাকুরটি স্থাপন করেছি।